হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আজকে সকালবেলায় বাবা বাটা মাছ নিয়েছিল, আর মাছগুলো কিন্তু অনেকটাই জ্যান্ত ছিল। তাই ভাবলাম মাছটা আজকে আমি রান্না করি। তো চলো মাছটা আমি কিভাবে রান্না করছি সেই রেসিপিটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নেব। তো অনেকগুলোই মাছ আছে দেখতেই পেলে। তো মাছগুলোকে আমি 3বারে ভেজেছি। আর আজকে রান্নাবান্না বলতে তেমন কিছু হচ্ছে না, যে বাটা মাছের ঝোল হবে। আর ওই যে দেখতে পেলে রসুন ভাজা করেছি। আর পরে আমি আলু ভাজা করব, আলুগুলোকে কুটে নিয়েছি। তো রসুন ভাজাটা মানে আমার খাওয়ার দরকার আছে, যেহেতু তোমরা তো জানোই আমার কদিন আগে অপারেশন হয়েছে। তাই কাটার পক্ষে রসুন ভাজা, পেঁয়াজ ভাজা এগুলো খেলে তাড়াতাড়ি কাটাটা আর কি শুকিয়ে যায়, সেই জন্য রসুন ভাজা আজকে করলাম। আর কি বলো তো, কদিন আগে মার একাদশী ছিল, যার জন্য নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল, তাই জন্য রসুন ভাজাটা তো কদিন খাওয়া হয়নি। কালকে যাই হোক আমিষ খাওয়া হয়েছে, কালকেও মা করেছিল রসুন ভাজা, আর আজকেও আমিও করেছি আর কি। তো যাই হোক এরপর আমি দেখো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো বাটা মাছের ঝোলটা কিন্তু আলু ছাড়া শুধু করলে বেশি ভালো লাগে। আর এই দেখো আমি এর মধ্যে মশলা বাটা দিয়ে দিচ্ছি, আদা জিরে সরষে আর লঙ্কা বাটা। তো মানে রসুন কিন্তু দিইনি এর মধ্যে। তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি কিন্তু একটু ঝোল বেশি করেই করেছি, যেহেতু আমার ঝোল ভালো লাগে আর সবাই মিলে দুবার করে খাবো, যার জন্য একটু ঝোল লাগবে। সেই জন্য আমি একটু ঝোল বেশি করেই করেছি, কিন্তু যতটা মানে অল্প ঝোল করা যায় তত বেশি টেস্ট হয়। তো যাই হোক আমি এবার মশলাটাকে তো এখনও ভালো করে কষিয়ে নিচ্ছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো জানি না তোমাদের কেমন লাগছে, তো কিন্তু মোটামুটি খেতে ভালোই হয়েছিল মাছটা। যেহেতু আমি তো ভিডিওটা পরে এডিট করছি, আমার তো খাওয়া হয়ে গেছে, আর তোমরা তো ভিডিওটা এখন দেখছো আর কি। যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তো দেখো মশলাটা কষা হয়ে এলে আমি কিন্তু জল দিয়েছি। এই দেখো বেশি করেই ঝোল করেছি। আমার বললাম না অল্প ঝোলে আর কি হয় না। তো এইবার আমি ঝোলটা ফুটে এলে এর মধ্যে মাছগুলো এই যে দিয়ে দিলাম। তো এরপর আমি মাছটা নামিয়ে তারপর আলু ভাজা করব। তো আলু ভাজাটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি শুধু বাটা মাছটা কিভাবে রান্না করলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা। তো দেখো আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, তো কেমন হয়েছে জানিও। তো এরপর আমি এবার আলু ভাজা করে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি। তো চলো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।